আচ্ছা, আমরা এই ক্লিকের উপরে ক্লিক করব। এখানে যে সিস্টেমে দিছে সিস্টেমগুলো কেন উল্টো পাল্টা দিল। এআইও কিন্তু অনেক সময় উল্টাপাল্টা আউটপুট দেয়, ঠিক আছে? ওইভাবে কাজ করলে আবার মাথা নষ্ট হয়ে যাবে। ভিডিও ফাংশন লেখা সাবটাইটেল ভালো হবে, কোন ক্লিক কোন এলাকার কত পার্সেন্ট, এই জিনিসগুলো উঠে দিতে হবে। এক ক্লিক থেকে পরের ক্লিক মাঝখানে ট্রানজিশন কি হবে, সবার শেষে ভিডিও ফাইল নেমটা ঠিক আছে। আমরা কমান্ডটা আবার দেই, ঠিক আছে? কারণ এখানে এমন উল্টাপাল্টা দিছে, এই ক্ষেত্রে আমরা নতুন একটা নিউ ট্যাব নেব, ঠিক আছে? অনেক সময় এরকম হয়, সে বুঝতেছে না যে আমি কি চাইতেছি, ওই ক্ষেত্রে নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব নিয়ে আবার জেমিনিতে যাবেন। আচ্ছা, আমাদেরকে 1 নাম্বার যে দৃশ্যটা স্টেপ বাই স্টেপ ওয়ার্ক ফ্লো টাইপের দিছে, মোটামুটি বলতেছে যে স্লো জুম ইন ব্যবহার করে কি ফ্রেম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা আমরা আগে করি। তারপরে বিজিএম, খুব শ্যাড পিয়ানো, ভায়োলিন, এগুলো সাউন্ড ইফেক্ট আমাদের আছে। টেক্সট ক্যাপশনের দরকার নাই, ফিল্টার, ফুল ব্লার। আমরা আগে কুয়াশাটাকে ঠিক করি। এখানে আসার পরে আপনারা আসবেন হলো অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্ট থেকে নিচের দিকে আসবেন। এখানে আমরা কুয়াশাটা একটু নীল করে নিব, ঠিক আছে? সকালবেলার কুয়াশা, হালকা টান দিবেন যাতে কুয়াশাটা পরিষ্কার বোঝা যায় যে এটা একটা কুয়াশা। এখানে দেখি তো হাঁটার শব্দটা, আমরা হাঁটার যে স্পিডটা আছে এটা একটু কমাই দিব। এখানে আসবেন, স্পিডে ক্লিক করবেন, করার পরে স্পিড আছে 1.0, এটাকে মাইনাস করবেন 0.8 অথবা 0.7, কারণ সে তো সকালবেলা কাজ খোঁজার জন্য বের হয়েছে। তো কাজ যেহেতু খুঁজতে বের হয়েছে, এখানে তাড়াহুড়ার কিছু নাই, সে খুব ক্লান্ত ক্ষুধার্ত, সে রেল স্টেশনের দিকে যাইতেছে কোনো একটা কাজ পাওয়া যায় কিনা। পরিবেশ বিষয়টা কিন্তু এরকম, সে আস্তে আস্তে হাঁটতেছে। আচ্ছা, আমরা চাইলে এখানে যেটা কি ফ্রেম ব্যবহার করতে বলছে, কি ফ্রেমটা কি জিনিস, কি ফ্রেম দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখান থেকে সামান্য একটু আসার পরে একটা কি ফ্রেম ব্যবহার করতে পারেন, মানে তার যে চোখে মুখে যে একটা কষ্ট এবং দুঃখের ছাপ আছে সেই জিনিসটা দর্শককে দেখানোর জন্য। এটা হলো এখান থেকে আমরা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, 4 সেকেন্ড আচ্ছা, এই জায়গাটাতে আসবো। আসার পরে আমরা এই ভিডিওর যে ক্লিপটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে আসবো আমরা ভিডিওতে।
ভিডিও বরাবরে এই যে স্কেল আছে, স্কেলের সোজা এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনটার উপরে আমরা একটা ক্লিক দিব। এখানে যখন ক্লিক দিবেন এই যে আইকনটা যেরকম ঠিক সেরকম একটা পয়েন্ট, এই যে দেখেন বোল্ড পয়েন্ট এখানে চলে আসছে। কারণ আমরা কি ফ্রেমটা কতটুকু রাখবো, ধরে এখান থেকে আমি এখানে 4 সেকেন্ড থেকে 7 সেকেন্ড 3 সেকেন্ড রাখবো, ঠিক আছে। তাইলে 7 সেকেন্ড বরাবরে এটা রাখবেন। রাখার পরে আবারও এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে। এখন এই অবস্থায় থাকাকালীন আমরা কি করব, স্কেলটাকে একটু জুম করব। এই স্কেলের এখানে চাপ দিয়ে একটু জুম করবেন, ঠিক আছে। বেশি জুম হয়েছে এই পর্যন্ত। চাইলে পজিশন করতে পারেন, পজিশন যদি কম বেশি করার প্রয়োজন মনে করেন পজিশন করতে পারেন। করার পরে এখন যদি আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করার পরে এটা যদি আমরা প্লে করি, আবার এই যে দেখেন এই জায়গাটা থেকে আসার পরে এইখানে কিন্তু এই যে জুমটা, ঠিক আছে, এটার উপর ক্লিক করলে বোঝা যাবে। এই যে দুই পাশে যে সাদা রশিটা আছে এটা দেখবেন বাড়বে, এই যে জুম হচ্ছে, ঠিক আছে। এটার নামে হচ্ছে কি ফ্রেম। এখন আমরা এটা একটু আরেকটু ক্লিন করি, পরিষ্কার করি। সকালের যে কুয়াশা আছে কুয়াশার মতো একটা ভাব দিই। এটা করার জন্য অ্যাডজাস্টমেন্ট, আপনার যে অটো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলেও এই যে অটো করতে পারেন, একদম পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। তত বেশি পরিষ্কার করার দরকার নেই, যেহেতু সকালবেলা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, এটাকে একটু কমাই দিবেন। তারপর একটু নিচের দিকে যদি আসেন, কালার কারেকশন যদি ক্লিক করেন তাহলে আরো একদম পরিষ্কার। এই যে এখান থেকে আমরা যদি এই ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখেন তার শরীরের যে লোম গুলো আছে, লোমে যে শীতের যে ইয়াগুলো পড়ছে সেই বিষয়গুলো কিন্তু দেখা যাইতেছে, ঠিক আছে। জিনিসটা আরো বেশি, ছবিটা ক্লিন হয়েছে, পরিষ্কার। তারপর এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন থেকে মেইন স্ক্রিনে যাবে। নিচের দিকে আসি, আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এই যে কুয়াশার যে ভাবটা আছে এটাকেও চেঞ্জ করতে পারেন। যদি আমরা শ্যাডো মাইনাস করি, এই যে দেখেন মনে হচ্ছে যে তার শরীর কুয়াশা একবার ভিজে গেছে, ঠিক আছে। এটা যদি মাইনাস করেন তাহলে এরকম দেখাবে, একটু অন্ধকার অন্ধকার ভাব আসবে এবং শরীরে মানে ভিজা ভিজা একটা ভাব চলে আসবে। এই যে দেখেন সকালবেলা হালকা তার গায়ে এত ভিজা হলে তো তার শরীরে পুরো ঠান্ডা লাগিয়ে যাবে। অল্প একটু রাখেন, বা কন্ট্রাস্ট কম বেশি করতে পারেন, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। এক্সপোজার আলো কম বেশি, এগুলো হচ্ছে যখন আপনারা কাজ করবেন তখন ধাপে ধাপে এই বিষয়গুলো একটু দেখবেন। এখানে অনেকগুলো অপশন আছে, ইফেক্ট আছে। আরো যদি শার্প করতে চান, এই দেখেন আরো পরিষ্কার একদম, অতিরিক্ত করা যাবে না। আচ্ছা, এতটুকু থাকুক, আমরা পরে সিনে যাই। এটার কালারটা দেখেন, এই কালারটার সাথে এই কালারটার কিন্তু এখন মিল নেই, মানে এটা হচ্ছে নীল কালার, আর এটা একটু সাদা এবং রৌদ্র রৌদ্র কালার এরকম মনে হইতেছে। এইটাকে আমরা অ্যাডজাস্ট করি, অটো অ্যাডজাস্টে যদি ক্লিক করি পরিষ্কার হবে, কিন্তু আমাদের একটু নীল করতে হবে, ব্লু কালার। এতটুকু রাখি। এখন একটু ব্যাগে গিয়ে দেখি ওইটার এটা ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে।
তাহলে এটাকেও আমাদের একটু ধরেন, এখন একটু সকালের রোদ পড়ছে, একটু রৌদ্রোজ্জ্বল রাখি। আর হচ্ছে অটো কারেকশন থেকে আপনি পরিষ্কার করতে পারেন, ঠিক আছে, কম বেশি করে দিবেন। অটো অ্যাডজাস্টমেন্ট, এটা ঠিক আছে। তারপরে 4 নম্বর সিন, এখানে অতিরিক্ত ধোঁয়াশা বা লাইটের আলোটা অতিরিক্ত চোখে লাগার মতো। আমরা চাইতেছি যে ট্রেনটা একটু দূরে আছে, হালকা আলো বা লাইট দেখা যাইতেছে। এই ক্ষেত্রে আমরা যদি এক্সপোজারে আসি, এক্সপোজারটা যদি আমরা কমাই দিই, লাইটের আলোটা কমবে কিন্তু একটু অন্ধকার হইতেছে। একটু হালকা রাখেন, যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা। কন্ট্রাস্ট, এগুলো অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, এগুলো আপনারা বিভিন্ন ভাবে ট্রাই করে দেখবেন যে যেটা আপনার কাছে ভালো লাগে পরিবেশটাকে ফুটানোর জন্য। না, কালার কারেকশন দেওয়া যাবে না। আচ্ছা, এতদূর আমাদের কাজ নাই। এখানে লাইটিংটা বেশি হয়ে গেছে, এটা অটো কারেকশনে যদি দেই, সরি, কালার কারেকশন আরো বেশি হয়। আচ্ছা, কালার কারেকশনটা ক্লিক করে এটা কমাই দিবেন। এই ক্লিকটা দেখি,
কালার অ্যাডজাস্টমেন্ট ছাড়াও আপনারা ভিডিও দিতে পারবেন, কিন্তু তখন ওই ছবিটা পরিষ্কার হবে না, ঠিক আছে? আর ছবি যদি পরিষ্কার না হয়, ওই ক্ষেত্রে দর্শক, এখানে সবাই হাই কোয়ালিটি, হাই রেজুলেশন, পরিষ্কার, ক্লিন, এই জিনিসগুলো সবাই চায়। আর ইউরোপ আমেরিকার মানুষ কোয়ালিটিটা বেশি মেনটেন করে, ঠিক আছে? আমরা চাইলেই ভিডিও বানাইতে পারি, যে আপনি যদি এখন চান যে ভাই এত কিছু, এত ঘোরাঘুরি জিনিসে হাত দেওয়ার দরকার কি, দিয়েন না, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে আপনার ভিডিও হয়তো একদিন দেখবে, পরের দিন করবে না এখানকার ভিডিওর কোয়ালিটি ভালো না, বা কালার গ্রেডিয়েন্ট এগুলো ঠিক নেই। এখন আমরা এই ক্লিপ গুলাকে কাট করব, যখন যেখানে যতটুকু নেওয়া দরকার ততটুকু নেব। এই জন্য একটু জুমটা বড় করবেন, প্লাস। আচ্ছা, এখন এই যে শুরুতে কিন্তু সে থামিয়ে আছে, এই জিনিসটা বিরক্তিকর মানুষের কাছে। সে যেখান থেকে হাঁটা শুরু করছে, আমরা এতটুকু নেব। এই ভিডিওর উপরে ক্লিক দিবেন, ধরেন এখান থেকে হাঁটার মুটে সে আছে। এই ভিডিওর যে ক্লিকের উপরে ক্লিক দেওয়ার পরে এইখানে যে স্প্লাইটে ক্লিক দিলে কাট হয়ে যাবে। কাট হওয়ার পরে সামনের যে ক্লিপটা, এটার উপরে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। অলরেডি ডিলিট হয়ে গেছে। যদি মনে হয় যে না ওর হাঁটার স্পিডটা বেশি স্লো হয়ে গেছে, তাহলে আমরা আরেকটু বাড়াই দিতে পারি। স্পিডে ক্লিক করে 7টাকে আমরা 8 করে দিই, তার স্পিডটা একটু বাড়বে। আচ্ছা, এখন এই পর্যন্ত আসছে। আসার পরে এই সিনারিটা হলো যে সে হঠাৎ করে দেখতেছে যে এখানে রেল লাইনটা কাটা। পরের দৃশ্য হইলে আমরা এখান থেকে এতটুকু নেব। ছোট্ট ক্লিপ, ঠিক আছে? ছোট্ট ক্লিপ নিয়ে ডাইন পাশে একটা ডিলিট, এতটুকু না আরো কমায় নিতে হবে। আচ্ছা, এই যে এখানে বাষ্প আসতেছে, এটা আমাদের দরকার নেই। এই যে এখানে কাট করে এটা ডিলিট করে দিবেন। গায়ের উপর দিয়ে উঠাই দিতেছে, এতটুকু নেওয়া যাবে না, তাই না? এখান থেকে এই পর্যন্ত নেব। এতটুকু নেওয়ার পরে এটা কাট করি। তারপরে সে যে এই যে গামছা উড়াইতেছে, এই জিনিসটা আমাদের নিতে হবে। রেল লাইনটা আসতেছে, আসার পরে সেইটা উড়াইতেছে। এই পর্যন্ত। তারপরে ট্রেনটা কঠিন ভাবে ব্রেক করছে, সেটা পুরো দৃশ্যটা নেওয়া যায়।